হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে গডস এয়ারড্রপ অ্যান্ড ওজিসি স্ন্যাপশট টোকেন রেশিও এ টু জেড ডিটেলস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকবে গডস টোকেন আপনারা যে যত পেয়েছেন সেটা কিভাবে উইথড্র করবেন। আপনি যদি সঠিকভাবে উইথড্র না করতে পারেন তাহলে আপনি এখান থেকে কোনোভাবে পেমেন্ট পাবেন না। অ্যান্ড ফাইনালি গডস লিস্ট হতে যাচ্ছে 5 তারিখ। তো 4 তারিখ কিন্তু আপনি আপনার ব্যালেন্সে টোকেনটা দেখতে পারবেন অ্যান্ড আপনাকে সঠিকভাবে উইথড্র করতে হবে। অ্যান্ড ওজিসি মাইনিং যে অ্যাপ্লিকেশন রয়েছে এটা বেশ অনেক দিন আগে, বেশ কিছুদিন আগে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো সেক্ষেত্রে ওজিসি মাইনিং স্ন্যাপশট স্টার্ট হয়েছে এবং স্ন্যাপশট কি, ওজিসি লিস্টিং ডেট কেন বারবার পিছিয়ে যাচ্ছে, ওজিসি কত পয়েন্টে কত টোকেন পাবো, মানে আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে যে পয়েন্ট রয়েছে সেটা কত রেশিওতে কনভার্ট হবে এবং ফাইনাল তাদের আপডেট কি, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে থাকছে। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ড, সর্বপ্রথম আপনারা দেখতে পারতেছেন যে গডস এয়ারড্রপ আমি যে টেলিগ্রাম বোট রয়েছে সেটাকে ওপেন করেছি। দেন এখানে আপনার যে টোকেনটা রয়েছে আর সেটাই কিন্তু আপনি পাবেন। আমি কিন্তু গডস নিয়ে আপনাদের মাঝে আগেই ভিডিও দিয়েছিলাম, অনেকেই কিন্তু গডস টোকেন পাননি। গডস কিন্তু কোনো ট্রানজ্যাকশন ছাড়াই টোকেনটা দিয়েছে, সেক্ষেত্রে আপনার তাদের যে টাস্ক রয়েছে সেই টাস্কগুলো কমপ্লিট যদি আপনি করে থাকেন আপনি কিন্তু টোকেনটা পেয়েছেন, আর যদি টাস্ক কমপ্লিট না করেন সেক্ষেত্রে আপনি পাননি। এটা মনে রাখবেন যে ট্রানজ্যাকশন সব প্রজেক্টে করতে হয় না, আর ট্রানজ্যাকশন যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু এখন আস্তে আস্তে করে উঠে যাচ্ছে, কেননা মানুষ টেলিগ্রাম ছেড়ে দিচ্ছে। তো ফ্রেন্ডস, এত কথা না বলে আমরা চলে যাব সরাসরি উইথড্রোর দিকে। তো দেখতে পারতেছেন এখানে উইথড্রো বলে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে কোন কোন এক্সচেঞ্জারে আপনি উইথড্র করতে পারবেন এবং গডস লিস্ট হতে যাচ্ছে। তো গডস লিস্ট হতে যাচ্ছে বিটগেট, কুকয়েন, গেট.ইউ, এমএক্সি, অনার্স, বিটমার্ট, কয়েনডাব্লু এক্সচেঞ্জারে। তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি যে এক্সচেঞ্জারগুলো রয়েছে এখানে, এর মধ্যে থেকে বিটগেট, গেট.ইউ, এই বিটমার্ট, এই কুকয়েন, এগুলো। তো আমি এখানে উইথড্রটা করে আপনাদেরকে দেখাবো গেট.ইউতে, আর সেম প্রসেস। তো আমরা গেট.ইউতে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পারতেছেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে 100% আপনি করে দিবেন, যেহেতু আমরা যে টোকেনটা পেয়েছি সম্পূর্ণ টোকেনটাই উইথড্র করবো। এখানে 100% করার পর আপনারা দেখতে পারতেছেন যে 3টা অপশন কিন্তু এখানে শো করতেছে। প্রথমত হচ্ছে ইউআইডি, আপনার যে গেট.ইউ বা বিটগেট আপনি যে এক্সচেঞ্জারে উইথড্র করবেন সেই এক্সচেঞ্জারের ইউআইডি দিতে হবে, ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে অ্যান্ড ফাইনালি আপনাকে মেমো অ্যাড করতে হবে। আর বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করলে আপনি কিন্তু শুধু ইউআইডি আর অ্যাড্রেস দিলেই উইথড্রটা করতে পারবেন, আপনার মেমো লাগবে না। তো যেহেতু আমরা গেট.ইউতে করবো, তো প্রথমত আমরা চলে যাব গেট.ইউ এক্সচেঞ্জারে। এখানে যাওয়ার পর উপরে বাম দিকে আপনি প্রোফাইল সেকশন পেয়ে যাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার ইউআইডি এখানে কিন্তু শো করবে। তো এখানে দেখতে পারতেছেন উপরের দিকে ডান পাশে একটা অ্যারো আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেও কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ইউআইডিটা কিন্তু এখানে রয়েছে। তো জাস্ট আপনি ইউআইডির উপরে ক্লিক করে একটা যদি ক্লিক করেন দেন আপনার এই আইডিটা কিন্তু কপি হয়ে যাবে। তো ফাইনালি এটা কপি হয়ে গেলে আপনি চলে আসবেন আপনার যে গডস টেলিগ্রাম বোট রয়েছে এখানে, আপনি ইউআইডির এই জায়গায় এটাকে পেস্ট করে দিবেন। এরপরে আপনার প্রয়োজন হবে ডিপোজিট অ্যাড্রেস। তো আপনি আপনার যে গেট.ইউ এক্সচেঞ্জার রয়েছে সেখানে চলে আসবেন, অ্যাসেস্টে আসবেন। অ্যাসেস্টে আসার পর জাস্ট আপনি এখান থেকে ডিপোজিট যে বাটন রয়েছে ডিপোজিটে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে অন চেইন ডিপোজিটে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পারতেছেন যে সার্চ বার, জাস্ট এখানে লিখবেন GOATS, ঠিক আছে? গডস লিখে কিন্তু লিখলে প্রথম দিকে যেটা আসছে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর যে অ্যাড্রেস রয়েছে উপরের দিকে এই অ্যাড্রেসটা ডাবল বক্স আইকনে ক্লিক করে কপি করে নেবেন। তো আমি অ্যাড্রেসটা জাস্ট এখান থেকে কপি করে নিলাম। এবার আমরা চলে আসবো টেলিগ্রাম বোটে। আসার পর এখান থেকে আমাদের যে অ্যাড্রেস রয়েছে সেটা এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে মেমোটা দেওয়ার জন্য আমরা আবারও গেট.ইউ এক্সচেঞ্জারে আসার পর নিচের দিকে যে মেমো সেকশনটা রয়েছে এখানে ডাবল বক্স আইকনে ক্লিক করে এটা কপি করে দেন আবার ব্যাকে চলে আসবো আমাদের টেলিগ্রাম বোটে অ্যান্ড আমরা মেমোটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে উইথড্রোতে ক্লিক করে দেবো। তো উইথড্রোতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু উইথড্রো সাকসেস হয়ে গেছে অ্যান্ড এখানে ব্যালেন্সটাও 0 হয়ে গেছে। তো মূলত এই প্রসেসে আপনাকে উইথড্রোটা করতে হবে। 4 তারিখ দেখতে পারবেন অ্যান্ড 5 তারিখ এটাকে আপনি লিস্ট হওয়ার সাথে সাথে সেল করতে পারবেন। 4 তারিখ আপনি অ্যাসেস্ট অপশনে আসলে এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা শো করবে। এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, আমরা গডস টু উইথড্রো করলাম আর সেল প্রসেস কিন্তু একই, সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ট্রেড অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। তো ট্রেড অপশনে ক্লিক করার পর এখানে যে টোকেন নেম রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো যখন আপনি টোকেন নেমে ক্লিক করবেন দেন আপনি এখানে দেখতে পারবেন যে আপনার সার্চ আইকন রয়েছে। তো আপনি জাস্ট এই সার্চ আইকনে ক্লিক করবেন।
সার্চ আইকনে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট লিখবেন GOTS, ঠিক আছে? GOTS গডস লিখলে কিন্তু এখানে চলে আসবে। যেহেতু এটা এখন লিস্ট হয় নাই সেহেতু এখানে আসতেছে না। তো যখন লিস্ট হবে 5 তারিখ সেটা আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। তো ফাইনালি এখান থেকে আপনি সেল করে দিবেন, ঠিক আছে? সেল প্রসেসটা জাস্ট আপনি এখানে আপনার ব্যালেন্স যেটা থাকবে, ধরে নিলাম এটাই গডস টোকেন, এখানে আপনারা সেল বাটন পাচ্ছেন, জাস্ট সেল বাটনে একটা ক্লিক করবেন, দেন এখানে লিমিটেড জায়গায় অবশ্যই মার্কেটটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো মার্কেটটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার ব্যালেন্সটা টেনে ফুল করে দিয়ে সেল যে বাটন রয়েছে এখানে একটা প্রেস করলে আপনার টোকেনটা কিন্তু সেল হয়ে USDT হয়ে যাবে, দেন আপনি উইথড্র করে নিয়ে নিতে পারবেন আপনার যে কোনো ওয়ালেটে, যে কোনো এক্সচেঞ্জারে। সেখান থেকে আপনি P2P ট্রেডিংয়ের মাধ্যমে বা বাইন্যান্সে নিয়ে সেখান থেকে P2Pর মাধ্যমে আপনি টাকায় রূপান্তর করে বিকাশে নিয়ে নিতে পারবেন। তো এবার আমরা কথা বলবো OGC সম্পর্কে। তো দেখেন সব প্রজেক্টের থেকে ভালো প্রজেক্ট হচ্ছে OGC। এই কথাটা আমি কেন বলতেছি? OGC তাদের যে আপডেট দিয়েছে সেই আপডেট অনুযায়ী আমরা OGCর যে অফিসিয়াল টুইটার রয়েছে সেখানে চলে আসলাম। এই আপডেট অনুযায়ী তারা বলেছে 1:1 রেশিওতে কনভার্ট করে তাদের টোকেনটা কিন্তু আমাদেরকে দেওয়া হবে। 1:1 মানে আমাদের ব্যালেন্সে যে টোকেন রয়েছে সেটা 1:1 আমাদেরকে কনভার্ট করে দেওয়া হবে তাদের যে OG মেইননেট টোকেন রয়েছে OGC, সেই OGC। এই আপডেটে তারা স্পষ্ট এটা ক্লিয়ার করেছে, কনভার্টেড 1:1 OGC ইজ দ্য টোকেন ইটসেলফ, ঠিক আছে? তো এই যে আপডেটটা এটা কেন দিয়েছে? এই আপডেটে তারা বলেছে ইতিমধ্যে যে তারা ডেট দিয়েছে স্ন্যাপশটের, সেই ডেটটা তারা পিছিয়ে দিয়েছে, সেটাকে এখানে এক্সপ্লেইন করেছে। ডেটটা মূলত পিছিয়ে যাওয়ার কারণ রয়েছে, অনেক ইউজার রয়েছে যারা কিনা টেলিগ্রাম বোট আসার পর এখানে কাজ করেনি। তো সেক্ষেত্রে এখানে একটা আপডেট আমি আপনাদেরকে প্রোভাইড করেছিলাম যে নভেম্বর মাসের 1 তারিখের পরে মিনিমাম একবার আপনাকে OGC অ্যাপ্লিকেশন উইথড্র করে মানে ওপেন করে কাজ করতে হবে একবার, ঠিক আছে? চেক করতে হবে। দেন এখানে তাদের যে টুইটার, ডিসকর্ড, টেলিগ্রাম এইগুলোকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড লিঙ্ক করতে হবে। অ্যান্ড অ্যাট লাস্ট সবথেকে ইম্পর্ট্যান্ট টাস্ক যেটা EVM ওয়ালেট অ্যাড্রেস বা ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস আপনাদেরকে এখানে কানেক্ট করতে হবে। তো এগুলো যারা করেছেন তাদের জন্য ভালো, তারা এখান থেকে টোকেনটা পাবেন, আর যারা করেননি তারা পাবেন না। আর এগুলো করার কারণেই কিন্তু ডেটটা তারা একটু পিছিয়ে দিয়েছিল, ঠিক আছে? তো এখানে তারা স্পষ্ট ক্লিয়ার করেছে এই কাজগুলো যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে পেমেন্ট পাচ্ছেন, এবং যারা করেননি তারা দুর্ভাগ্যবশত পেমেন্ট পাবেন না, যেহেতু তারা একটা সুযোগ দিয়েছিল লিস্টিং ডেট বা স্ন্যাপশট পিছিয়ে দিয়ে। তো এখন সর্বশেষ আপডেট কি, কবে লিস্ট হতে যাচ্ছে? তো তারা এটা স্পষ্ট ক্লিয়ার করেছে যে এই সপ্তাহের মধ্যেই তারা অ্যানাউন্সমেন্ট দেবে এবং সেই অ্যানাউন্সমেন্টে লিস্টিং ডেট থাকবে। তো সেক্ষেত্রে সেই অ্যানাউন্সমেন্টের অপেক্ষা করতে বলা হচ্ছে এবং কন্টিনিউ আপনাকে মাইনিং করতে বলা হচ্ছে। তো আমাদের এখন কাজ হচ্ছে জাস্ট এটাই যে আমরা এখানে ডেইলি মাইনিং করব অ্যান্ড অ্যানাউন্সমেন্টের অপেক্ষা করব। OGC টোকেন লিস্টিং প্রাইস মিনিমাম কিন্তু 0.15 মানে 15 সেন্ট থেকে 20 সেন্ট এরকম কিন্তু থাকবে। আর যেহেতু 1:1 রেশিওতে দিচ্ছে, যারা প্রথম থেকে আমাদের সাথে জুড়ে রয়েছেন, কাজ করতেছেন, তারা একটা ভালো প্রফিট কিন্তু এখান থেকে পাবেন। তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।